নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বং নেচার টুকি চ্যানেলে আমি রত্না চলে এসেছি আরও একটি ভিডিও নিয়ে। তো এখন দেখতে পাচ্ছ তোমাদের সামনে কলার থোঁড় কাটা চলছে এই মুহূর্তে আর কি। যে থোঁড়টা কিন্তু এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কাটতে হয়, আর পুরো একটা ছাল মোটা করে, মানে মোটা আর কি, সেটা ফেলে দিতে হয়। দিয়ে এইভাবে কুচি কুচি করে এই যে গাল চুলকোবে, ভালো করে না ফেললেই হবে না। এই ছিদ্র দশা থাকে, এই ছিদ্র ফুটো ফুটো গাল চুলকোবে। কচু কুটতে হবে এই ভাইতে, এই গাছ ছাল এই ফুটো 2-3 প্রস্ত, এক প্রস্ত ফেলিতে এই আর এক প্রস্ত এইসব ফুটো ফুটো থাকলেই গাল চুলকোবে। এর গায়ে ফুটো ফুটো থাকলেই গাল চুলকোবে। তাইতে করে কোটা কুর্তি জানতে হবে, কুর্তি জানতে হবে। তোর কোটা বুড়ি বুড়ি তো একদম বসাটাও বুড়ির মতো দেখাচ্ছে। তরকারি কটার হেডেকটা তো আমার মাথায় নিতে হয় না, রান্না করে ছাড়ান। তো এখন কিন্তু আমি মোচা নয় থোঁড়, কারণ সকাল থেকে মা এতবার ওটাকে মোচা মোচা বলেছে, আমিও বলে ফেলছি মোচা, কিন্তু ওটা মোচা নয়, কলার থোঁড়। মানে ভিতরে মাঝের একদম মাঝখানের অংশটা, ওটা খেলে না প্রচুর মানে আয়রন আর কি, বেশ ভালো, শরীরের পক্ষে খাওয়াও ভালো, শরীর ঠান্ডা থাকে। তো আমরাও অনেকদিন যাবত আর খাই না, কারণ কুঁড়েমির জন্য, মানে ওই যে কাটা বা কলা গাছ থেকে বের করা সময় সাপেক্ষ আর কি, তো সেই জন্য আর খাওয়া হয় না। কিন্তু যেগুলো আমাদের উপকারী মানে খাদ্য, সেগুলো কিন্তু আমরা খাই না। বাদ বাকি আমরা কোথায় আলুর ডাল, আলু ঝোল এইসব নিয়েই ব্যস্ত। তো সেই থোঁড়ই আজকে রান্না হচ্ছে, বেশ দারুণ মজা হবে। আর এই যে শাশুড়ি মা আর জামাই মিলে দেখো আম বাছাই করছে আর কাটছে। জামাইবু এসছে সকালবেলা, জামাইবুকে ফোন করে ডাকা হয়েছিল, মানে সময় পাচ্ছিল না কাজের চাপে, ওই জন্য আসতে পারিনি সেই সময়। তো ছোটদি বড়দি এরা এসে ঘুরে গেছে। তো যে সবচেয়ে আম খেতে ভালোবাসে সেই কিন্তু এই সবেই এসছে, মানে আম গাছ থেকে শেষ হব ভাব সেই মুহূর্তেই এসে পড়েছে আর কি। মানে ডেকে ডেকে আনা হয়েছে এক প্রকার, যে 1-2 দিনের জন্য এসে আর ঘুরে যাও। আর এই মাছগুলো দেখছো, কালকে যে মাছগুলো দিয়ে গেছিলো না কাকাদের বাড়ি থেকে পুকুর ছিঁচে, সেই মাছগুলোই কিন্তু আজকে রান্না হবে। তো এই মাছগুলো আগে ভেজে রাখি, এখন যেহেতু আমার রান্না চলছে মানে কলার যে থোঁড়, ওই থোঁড় আর কুমড়ো আলু দিয়ে চিংড়ি মাছ তো রান্না করছিলাম। আর এই মাছগুলো যদি সময় পাই সেগুলো ভেজে রাখবো, সেই কারণে, কারণ আজকে যেহেতু আবহাওয়াটা একটু মানে নর্মাল আছে আর কি, এখনও সূর্যি মামা তার প্রখর তেজ নিয়ে বের হয়নি, মানে একটু ঠান্ডা আছে। তো বাদ বাকি মানে যখন যতটা সময় পেরোচ্ছে ততটা একটু কিন্তু বেশি তেজ হচ্ছে। তো যাই হোক, এইভাবেই কিন্তু চলতে হবে, কাজ তো আর বন্ধ দিলে হবে না, কাজ বন্ধ দিলেই সমস্ত কাজই বন্ধ হয়ে যাবে, পিছিয়ে যাব সব দিক থেকে। এই যে এটা হয়ে গেছে। আর এই রান্না বান্না কাটার দিক থেকে আমার একটু মানে রান্না যতটুকু সময়, আমি কিন্তু তরকারির ব্যাপারটা একদম মাথায় আনি না, যা হয় মাই মানে ওর দিকটায় দেখে, ঠিকঠাক করে। আর সময় পেয়েছি বলে মাছটাও ভেজে নিচ্ছি। যে ছোটো জামাইবু এসছে আজকে সকালে, এখন ভাত খাওয়া বাদ দিয়ে দেখো আমগুলো নিয়ে বসছে, বলে ভাত পরে খাবো, আগে আম খাই, শ্বশুরবাড়ির আম বলে কথা। এমনিতে গাছে শেষ প্রায় হয়ে আসছে। তো এই যে দেখতে পাচ্ছ, এখন আমি দুটো কড়াইতে সকালবেলা খাওয়া দাওয়ার পরেই কিন্তু বসিয়ে দিয়েছি দুপুরের রান্নাটা। আর এই কচুরমুখী, মানে কচুরমুখী না, এটা ছলা কচু। তো এই কচুটা বেশ সুন্দর খেতে, আর অল্প করেই এনেছে, মানে কীরকম হবে কি না হবে, বাজার থেকেই কিনে আনা, কিন্তু অল্প করেই এনেছে। এখন সবার হবে কি না সেটাই আমি জানি না, তো সবাইকে আমাকে দিতেই হবে যেভাবে হোক। আর ওপাশে একটা শুক্তো আছে,
মানে হেলাঞ্চো শাক, কলা আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা শুক্তো। আর কচুতে আমি আগে থেকে জল গরম করে রেখেছিলাম, সেই গরম জলটাই কিন্তু দিয়ে দিয়েছি। তো ভাবছিলাম যে খেতে গেছি জলটা ঠান্ডা হয়ে যাবে কিনা, কিন্তু এসে দেখি না উষ্ণ গরম আছে। এবার তাতেও অসুবিধা হবে না, তবে কচুতে গরম জল দিলেই কিন্তু বেশ গাল ধরার ব্যাপারটাও থাকবে না, যে অনেক সময় দেখা যায় গাল ধরে, তো সেটাই আর থাকবে না। তো আমার রেডি হয়ে গেছে দুটো তরকারি। আর এর মধ্যে দেখো আমি আমার হাতটা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। সকালবেলা ওরকম ওই যে হেলাঞ্চো শাক দেখছো না, ওই শাক তুলতে গিয়েই মানে গাছের ফাঁকে আর ছিল বলতা, সেটাই কামড়ে হাতটা ফুলিয়ে দিয়েছে। তারপর পরই দেখো চলে এসেছি এই যে মাটি পূরণ করতে। এটা কিসের গর্ত? আমাদের ইঁদুর বাবাজি চাষ পর্ব শুরু করেছে, তো সেই কারণে এটাই। আর এই গর্তটা শুধু দেখো কত বড়, মানে যতই খুঁড়ছি ততই যেন গর্ত বেরোচ্ছে। সারা খাট, শুধু আমাদের খাটের নিচটা বাকি ছিল, আলু ছিল তো সেটাই বাকি ছিল, কিন্তু সেটাও ও খনন কার্য চালিয়েছে, কিচ্ছু করার নেই। আর শুধু দেখো আমি শুধু যদি, তো সেটাই এখন পূরণ করা হচ্ছে মানে গর্তটা। আর এদিকে দেখো স্নান করার পরে মানে অনেকক্ষণ ধরে যেহেতু ওরা কাজ চালাচ্ছে, তো আমিও অপেক্ষা করছিলাম ওরা হয়তো এবার কাজটা শেষ করবে, কিন্তু শেষ করবে কি করে, মানে একটা যে কাজ ধরেছে বা যে মশলাগুলো মাখানো আছে সেগুলো শেষ না করলে কিন্তু হবে না। তো সেই কারণেই আমি একটু হেল্প করে দিচ্ছিলাম, মানে আমি কিন্তু এখানে লেবার নই, আমি হেল্পার। তো আমি একটু হেল্প করে দিচ্ছিলাম, এই কাঠ তারপরে ইট এইগুলো একটু দিচ্ছিলাম এগিয়ে, কারণ সবাই কিন্তু কাজে ব্যস্ত। আর অতটা উপরে তো আমিও ধরে রাখতে পারছি না, আবার চোখেও যদি কিছু পড়ে যায়, ওই জন্য আমিও একটু মাথা নিচু করেই দিচ্ছি, কারণ চোখ বলে কথা, কিছুই দেখতে পাবো না চোখটা যদি আমার অন্ধ হয়ে যায়, সেই সময় আমাকে সবাই কানা কানা বলবে। তো যাই হোক, একটু সাবধানেই কাজবাজ করতে হবে, সাবধানের কোনো মার নেই। সাবধানে থাকলে সবাই বেশ ভালোভাবেই কিন্তু সময়টা পার হয়ে যেতে পারে। আর আমাদের যে মানে জানলার উপরের যে সানসেট মতো হয়, মানে সানসেট নয় আর কি, ওটাকে কি বলে আমি ঠিক জানি না, তো সেটাই একটু এগিয়ে দিচ্ছি, মানে হেল্প করছি আর কি। আর এখন বাজে কিন্তু 1:30 থেকে 2টোই বাজে। তো এখনও কিন্তু ওরা কাজ ছাড়েনি, কারণ ওদের এইটাই মানে এইখানে যে কাজটা চলছে এটাই শেষ কাজ, তাই ওরাও একটু মানে শেষটা করে তারপরে খাওয়া দাওয়া করবে। আর আমিও কিন্তু খিদেতে ঘুরঘুর করছি, মানে আমারও খিদে পেয়েছে, কিচ্ছু করার নেই। এক বাড়ি মানুষজন থাকলে তখন আর মানে নিজে খেতে বসে যাব কেমন একটা মনে হয়। খিদে পাচ্ছে পাক, সেটা সমস্যা নেই। তো হাত পাচ্ছিল না বলে আমি আবার নিচে ইট দিলাম, তো আমাকে বলছিল ইট দেওয়া লাগবে না। এই করছি আর কি, ঘুরঘুর করছি, মানে কাজের ব্যাঘাত কি কাজের সাহায্য হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। ওদিকের কাজ শেষ, ওরা কাজ ছেড়েছিল কিন্তু 4টের দিকে, তারপরেই খাওয়া দাওয়া হয়েছে। আর এই 5টার দিকে আমরা একটু বিশ্রাম নিয়ে 5টার দিকে উঠে আর এই কাঠ যে কুচো কুচো কাঠ যেগুলো সেইগুলোই কিন্তু আমি তুলছিলাম। মানে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে তাড়াতাড়ি, না হলে কখন কি কাজ আসবে আর কখন কিভাবে কি করব না করব সেটাই তো জানি না। তো সেই কারণে ভাবছিলাম আজকে একটু বাঁশবাগানের দিকে যাব বা মাঠের দিকে যাব, কিন্তু সেটা আর হলো না যেহেতু কাজ আছে। আর এই কাজগুলো তো করতেই হবে আমাদের, কাঠের কুচি বা ইটের কুচি, তো সেইগুলো। তো ওই জন্য বড় কাঠগুলো আলাদা করছি, ওদের যে মাপের কাটা যে কাঠগুলো সেগুলোও আলাদা করেছি, শুধু একদম কুচি কুচি এগুলো সেগুলো জ্বালানি হবে, তো সেই কারণেই কিন্তু আমি এগুলো তুলে নিচ্ছি আলাদা করে। কাঠ মোটামুটি সব গোছানো হয়ে গেল। তো এই হচ্ছে আমাদের সেই ওলবাগান। তো এই একটা দুটো করে গাছ বেরিয়েছে সবে, একটা গাছ মাথার দিকে, একটা গাছ, এইভাবে একটা দুটো করেই গাছ বেরিয়েছে। আর এইখানেই সব থেকে বেশি গাছ বেরিয়েছে, এই পাশটায়। সুন্দর না?
দেখো বাগান কিন্তু সবুজ হওয়া শুরু হয়েছে। তো এখন দুপুর গড়িয়ে বিকাল, তো বেশি সময় না মিস্ত্রিরা কাজ ছেড়েছে, মানে 3:30 4টের দিকে। তো বিকেলবেলা একটু তোমাদের যে মানে আমরা বাগান লাগিয়েছি সেটাও দেখালাম। তো আজকে এই পর্যন্ত ভিডিওটা, আসি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।